বিশ্বকাপ হচ্ছে, তোমরা উদারতা দেখাচ্ছ। এখানে তোমরা ডাকসুর আয়োজনে তোমরা প্রজেক্টর দিয়ে ছেলে মেয়েকে নাচানাচি, অশ্লীলতা, বেহাপনার সুযোগ করে দিয়েছো। ইসলামের নামে এগুলো কই পেয়েছো? কিন্তু কাওয়ালি গাইতে গিয়ে মেয়েদের সাথে একসাথে বসতে হবে, কোথায় পেলে তোমরা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী সংগঠন তারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, খুশি হয়েছি, আমি চেয়েছি, দোয়া করেছি। কিন্তু কাওয়ালি গাইতে গিয়ে মেয়েদের সাথে একসাথে বসতে হবে, কোথায় পেলে তোমরা? বিশ্বকাপ হচ্ছে, তোমরা উদারতা দেখাচ্ছ। এখানে তোমরা ডাকসুর আয়োজনে তোমরা প্রজেক্টর দিয়ে ছেলে মেয়েকে নাচানাচি, অশ্লীলতা, বেহাপনার সুযোগ করে দিয়েছো। ইসলামের নামে এগুলো কই পেয়েছো? সুতরাং আমরা ইসলামের ক্ষেত্রে আমরা জোট করব, আমরা ভালোবাসবো, উদার হব, একে অপরের কাছে যাব। কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের কথা হলো আপনার এগুলোকে আমরা প্রত্যাখ্যান করি। এসবের ক্ষেত্রে ওয়ালা বারা আল্লাহর সাথে ভালোবাসার ক্ষেত্রে আল হুব্বু লিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এর বাইরে আমাদের কোনো কিছু নেই। শেষ কথা আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো যে পশ্চিমারা আমাদের কাছে মডারেট মানে তো মধ্যমপন্থী, আমরাও মধ্যমপন্থী, কিন্তু আমাদের মধ্যমপন্থাটা হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থায়, আল ইয়াউমা আকমালতু লাকুম, সেই সার্টিফিকেট ভিত্তিতে। আর তাদের মধ্যমপন্থীর ব্যাখ্যাটা হলো এরকম, আমরা দুই তিনটে উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। যেমন তারা বলে বাক স্বাধীনতা, ইসলামে বাক স্বাধীনতা আছে। ইসলামে বাক স্বাধীনতা কি? আপনি আপনার দলের আমিরের বিরুদ্ধে, যদি উনি ইসলামের বিরুদ্ধে যান, আপনি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ করেন না একজন মহিলা সাহাবী? আছে, ইতিহাস আছে। আর ওদের বাক স্বাধীনতা হলো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবেন, সেখানে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে তারা বলে সাম্যের কথা, সমতার কথা। ইসলামও সমতার কথা বলে। ইসলাম সমতা কেমন? এই রাষ্ট্রে মুসলিম বাস করে, অমুসলিম বাস করে, মুসলিমও ট্যাক্স দেয়, অমুসলিমও ট্যাক্স দেয়। তো মুসলিমের জন্য যেরকম নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব, অমুসলিমের জন্য নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব। এটা হলো ইসলামের সমতা, ইসলামের সাম্য। কিন্তু তাদের কাছে সমতা হলো যে ইসলাম বলেছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তারাই এটা মানতে রাজি না, নারী এবং পুরুষের ওয়ারিশ এটা সমান সমান করতে হবে। এটা কি ইসলাম না কুফরি? এটা হলো মডারেট ইসলাম। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমি অনুরোধ করব রাবেতাতুল ওয়াইজিনকে যে আজকে যে এখানে প্যানেল আলোচনার বিষয়গুলো রাখা হয়েছিল, আপনারা প্রত্যেকেই দেখেছেন একটার থেকে আরেকটা কত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব যে আপনাদের যে জেলাভিত্তিক শাখাগুলো আছে, প্রত্যেকটা জেলাভিত্তিক শাখায় 2জন 3জন করে নিয়ে আপনারা কর্মশালার আয়োজন করেন মেহরবানি করে। এবং মাদ্রাসাগুলোতে আমাদের কর্মশালার আয়োজন করা দরকার। ভাই, ফেরাকে বাতেলা বলতে শুধু কাদিয়ানি, শুধু শিয়ান নাই, এখন বহু ফেরাকে বাতেলা তৈরি হয়েছে। এখন সবচেয়ে বড় বাতিল ফেরকা হলো রিদ্দাতুন ওয়ালা আবা বাকরা। এইটা হলো সবচেয়ে বড় ফিতনা, যে আমরা এটাকে কুফর মনে করছি না। একজন মানুষের এই চয়েস আছে, উনি ইসলামের এটা মানবেন, এটা ইসলামের এটা মানবেন না, কিভাবে সে মুসলিম হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার করে বলে